মৃত্যুর পর শেষ বিদায়টি ছিল অনিশ্চিত। সনাতন সম্প্রদায়ের কারো মৃত্যু হলে স্বজনদের নদীর পাড়ে দাহ করতে হতো, আর সে সুযোগ না হলে অনেক সময় মাটির নিচেও সমাধি দিতে হতো। অন্য অন্য জায়গা পোড়া হয়েছে কিংবা মাটি দেওয়া হয়েছে। তখন আমাদের আশা ছিল, আমাদের শ্বশুর আমলে আশা ছিল, করতে পারে নাই, কিন্তু আমাদের এখন ছেলেপেলেরা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিল। এটা আমাদের খুব আনন্দ হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শ্মশান করার, সেই জায়গাটি আজকে শুধু শ্মশান না, মহাশ্মশানে রূপান্তরিত হয়েছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার ৩ ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর শ্মশান ঘাটের মতবিরোধ আর অর্থ সংকট কাটিয়ে অবশেষে শেষ ঠিকানার স্থায়ী ব্যবস্থা হলো। আমাদের হিন্দুদের সকলের শেষ ঠিকানা মহাশ্মশান। যে যেখানেই থাকুক, কিন্তু সবার শেষ ঠিকানা একদিন নাতে একদিন সবার শ্মশানে আসতেই হয়। সে এখন দাহ করুক বা সমাধি করুক। তো এতদিন আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা ছিল না। তো আজকে এই যে বারুণীতলা শ্মশানঘাটি হচ্ছে সবাই মিলে এখানে উদ্বোধন করাতে আমি খুবই খুশি হলাম। শ্মশানের আমাদের চিরস্থায়ী একটা স্থানের, যেখানে আমরা সারা জীবন মানে পরবর্তী জীবন আমরা যেখানে থাকবো, সেই জায়গার আজকে আমরা ঠিকানা করতে পারলাম। দীর্ঘ প্রতীক্ষার পর এই মহাশ্মশান চালু হওয়ায় স্বস্তি আর আনন্দের কথা জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, জীবনের শেষ বিদায়ের জন্য আর অনিশ্চয়তায় থাকতে হবে না, এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই আকাঙ্ক্ষার আলো এবং এই প্রতীককে এবং ধর্মীয় রূপান্তরিত করার জন্য আজকে এই বাস্তবায়নের রূপ আজকে আমরা দিতে পারলাম। এই 3টা ইউনিয়নের সমগ্র যে জনগণ, হিন্দু সনাতন ধর্ম অবলম্বী জনগণ, আমাদের আশা এবং ভরসার যে জায়গা শেষ ঠিকানা, আমরা চাই সবাই মিলে এটাকে ভালো একটা রূপ দিতে। সবাই যদি আমাদের সার্বিক সহযোগিতা করে, আমরা আশা ভরসা এখান থেকে ভালো কিছু একটা হবে। প্রায় 40% জমির উপর নির্মিত বিরুণীতলা মহাশ্মশান উদ্বোধন করেন কমিটির সভাপতি নিরুপম চন্দ্র সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি দীপক কুমার কর সহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের ভক্তবিন্দু। লাশ মারা গেলে এই নদীর পাড়ে পুড়ি, কিন্তু আমাদের শ্মশান ছিল না। আমাদের দীর্ঘদিনের আশা ছিল যে আমরা একটা শ্মশান করব। এইটার উপলক্ষে বেশ কিছু বার আমরা বসি, এই শ্মশানকে কেন্দ্র করে শ্মশান হবে একত্রিত করা, বেশ মনোমালিন্যেরও সৃষ্টি হয়। শেষমেশ আমরা একত্রিত হতে পারছি। গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর, রাখালবুরুজ ও নাকাইহাট ইউনিয়নের এতদিন কোনো শ্মশান ঘাট ছিল না। এই যেন শুধু একটি শ্মশান ঘাট নয়, 3 ইউনিয়নের মানুষের বহু বছরের চাপা কষ্টের অবসান। নিউজ ডেস্ক, মাধুকর নিউজ।